আল্লাহ পাক বলে মানব জাতি বানাইলাম বড় মায়া। হে টুপিওয়ালারা, পাগড়িওয়ালারা, তুমি আশরাফুল মাখলুকাত রে, সৃষ্টির সেরা জীব। আমার চেহারা আমার মতো, আপনার চেহারা আপনার মতো। মালিক কেমন খেয়াল করে। দুনিয়ার মানুষ ঠান্ডা লাগলো বিদায় চলে গেলাম, দুনিয়ার মানুষ আরাম খুঁজা চইলা গেছি গু, ঘুম আসে চলে গেলাম। কিন্তু যিনি তোমাকে লালন করলেন পালন করলেন, যিনি তোমার নিঃশ্বাস শিরা উপশিরা প্রতিটা সেকেন্ড যিনি চালায়, ওই আল্লাহ তো এক সেকেন্ডের জন্য ঘুমায় না। ঠিক না বেঠে? এই জন্য আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহর কোনো ঘুম নাই রে, আল্লাহর কোনো তন্দ্রা নাই। আল্লাহর কাম কি কয়? কাম একটা, বান্দার প্রতি রহম করা। ভুলে গেলি বান্দারা, ভুলে গেলি আমার রহমান থেকে। এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহর পয়গম্বর মুসা নবীর কাছে, মুসা নবীর কওমের লোকেরা এসে বললেন, ও আল্লাহর নবী গো, আমরা যেই দেবদেবীর পূজা করলাম গো, এইগুলো খালি শুয়াই থাকে, ঘুমাইয়া থাকে, আর আপনি যে খোদার বন্দিগি করেন, আপনার খোদায় পেলে এক সেকেন্ডও ঘুমায় না। মুসা নবী বলে চইলা যা গো, তোমরা কালকে আসবা। এবার গভীর অন্তর তল থেকে শুয়া শুয়া ভাবলো, আল্লাহ না জানি কেমনে থাকে। ওরে জিবরাইল হাজির গো, কারণ আল্লাহ হলেন ইন্নাহু আলিমুন বিজাতিস সুদূর। আল্লাহ অন্তর্যামী। কে দৌড় দিছো এটাও আল্লাহ জানে, কে কোন আশায় গেছো সেটাও জানে। মনে রেখো, এমন একটা দিন আসবে ফকরে টাকা থাকবে, ধর্মীয় মাহফিল করার সুযোগ নাও থাকতে পারে। ইহুদিদের চক্রান্ত বড় ভয়ানক। বাংলাদেশ একটা বোমার শক্তি অঙ্গ নাই। মুসলমান ঐক্য হওয়ার দরকার আছে না নাই? ঐক্য হবে, দেশকে ভালোবাসবেন, মুসলমানকে ভালোবাসবেন। কারণ ইসলাম হলো শান্তি, ইসলাম বিশৃঙ্খলা চায় না। কথা বলো ঠিক না বেঠিক? ইসলামের নামে টুপি মাথায় দিয়ে পাগড়ি পরে সাদা কাপড় পরে দেশের মধ্যে নৈরাজ্য করছে, এরা আসলে মুসলমানের পক্ষে নয়, এরা ছদ্মবেশী ইহুদিদের দালাল। হাত তুলে বলুন ঠিক না বেঠিক? এই জন্য শুনেন, বাংলাদেশের একজন বিখ্যাত মেডিকেল কলেজ হাসপাতালে একজন প্রফেসর ছিলেন, উনি ইন্তেকাল করেছেন। উনি জীবনের শেষ প্রান্তে 2014 সালে আমাদের সিনমন্ত্রী সম্মেলনে কথা বলে গেছেন, দেখো আমি এই বাংলাদেশের টুপিওয়ালা মোল্লা মুর্শিদকে একটু কমে দেখতে পারতাম, বিশেষ করে মাজার দরবার এগুলো কম দেখতে পারতাম। কিন্তু কিছু তথ্য আমার কাছে আসার পর বাংলার সবচেয়ে বড় বড় মাজারগুলো আমি ঘোরা শুরু করলাম। দিন শেষে উনি একটা ম্যাগাজিন তৈরি করে উনি বলল যে এই বাংলাদেশে মাজার ভিত্তিক যে ধর্ম প্রচার হয়েছে এটাই একমাত্র সত্য ধর্ম ছিল। ফির মাশায়েখ দরবার ভিত্তিক যে ধর্ম প্রচার হয়েছিল সেটাই সত্য। কথা বলো ঠিক না বেঠিক? জিবরাইল এসে বলছেন, খেয়াল রাখেন, ভালো লাগবে কথা খেয়াল করেন, আমি যে মালিকের বান্দা, কত রহম যে আল্লাহ পাক আমার প্রতি করছে, আমি কি দিলাম সেই খোদাকে একটু জানা দরকার আছে নি বাবা? দরকার আছে ভাইরা আমার। বেচারা কো বহুত কাম। আচ্ছা ঠিক আছে, না না ঠিক আছে, বই বই বই। জিবরাইল আয়েশা বলে, ও আল্লাহর নবী, আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ, হয়তো আমার গুরু থাক। জিবরাইল এসে বলো, আল্লাহর নবী গো আসুন। খেয়াল করেন, মুসা পয়গম্বর উঠাইলো তুর পাহাড়ের মধ্যে, আবার লইয়া গেল কারুরা তাইলে
দুইটা কাছের গেলাস দুই হাতের মধ্যে দিয়া তার করাইল বন্ধু জিবরাইল বলল আল্লাহর নবী গো ডাইনে নয় বামে নয় কোনো দিকে যাইতে পারবেন না ঘুমাইতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আমি আবার ফিরে না আসি। ওরে জিবরাইল গেল গো জিবরাইলের খবর নাই। হাইরে 1 ঘন্টা হলো মুসা পয়গম্বরের মাথার মধ্যে ঘুম আসলো, এবার ঘুম যাইবে তো অনুমতি নাই রে, কোনো দিকে যাওয়ার মতো অনুমতি নাই। হাইরে নসিমদের বন্ধু ওই ঘুমে তন্দ্রা মারল রে, ওই ঘুমে তন্দ্রা জাকুনির কারণে খেয়ালের বুলে এই হাতের গেলাস ওই হাতে লাইগা ভাঙ্গা সুরমার হয়ে জমিনে পড়ল। এমন সময় আবার জিবরাইল হাজির, আল্লাহর নবী গো গেলাস গুলো দেন দরকার আছে। কয় গেলাস দুইটা ভাঙ্গা সুরমার হলো, কয় কেমনে, কই কইতে পারতাম না। আল্লাহর জিবরাইল কয় ও মুসা পয়গম্বর আপনার অন্তরের গভীর তল্প কষ্টে একটা কথা জাগলো, আল্লাহ না জানে ঘুমায়নি, আল্লাহ না জানে ঘুমায়নি। অন্তরে গভীর তল্প কষ্টের জায়গাটা পবিত্র করার জন্য আল্লাহ আমাকে পাঠাইয়া কাজ কারবার করলো। ওরে মুসা নবী একটু ঘুমের তন্দ্রা জাকুনির কারণে দুইটা গেলাস যেমন ভাবে পাইঙ্গা সুইগা সারকার হইয়া গেছে, আমার আল্লাহ যদি 1 মাইক্রোসেকেন্ড ঘুমায় রে এইরকম ভাবে 7 আসমান 7 জমিন ভাঙ্গা সুরমার হইব গো। হায়রে দুনিয়ার মানুষ, ওরে মানুষের বাড়িতে কাম করলে বেতন দিব রে, চাকরিতে কামাই করলে বেতন বন্ধ, কাম না করলে বন্ধু হিসেবে 2 দিন হলে 3 দিন রাখবো, 4 দিন রাখতো না। কিন্তু আমার মালিকের ফজরের নামাজটা পড়লাম না, সকালে নাস্তাটা দিয়ে দিছে মায়া রে, জোহরের নামাজটা পড়লাম না, দুপুরে খাবার, আসর নাই রে, মাগরিব এশা নাই রে। আল্লাহ এশার পরে খাওয়ায় আরামে ঘুম পাড়াইয়া দিছে। বুইলা গেছো, বুইলা গেছো, তবে মনে রেখো আল্লাহ সার দিব সাইরা দিত না, ঠিক না বেঠে ভাইরা আমার। তাহলে মৌলার কথাটা বলছি, একটা হাদিসের ব্যাখ্যা বলে আমি বিদায় গ্রহণ করব। জীবনটা চলছে কেমন, জীবনটা চালানো উচিত কেমন, আল্লাহ বলছে কেমন, রসুল দিক নির্দেশনা দিয়েছে কেমন, আমার চলা উচিত কেমন, এই অল্প একটা হাদিসের ব্যাখ্যা বলবো। এটি সময় দেওয়া যাবে ইনশাআল্লাহ, দেওয়া যাবে ইনশাআল্লাহ। আপনি এই হাদিস থেকে মাসালাগুলো বের করতে পারবেন। ভাই আমি ওয়াজ করলাম, আপনার কাছে ভালো লাগলো কিংবা খারাপ লাগলো, এরে ওই মাহফিল কমিটিরা মাহফিল করেছে, বক্তা ওয়াজ করেছে, বক্তার কথা মাহফিল কমিটির কার্যক্রমে আসলেন, এখানে সওয়াব হতেও পারে নাও হতে পারে, কথা বলে ঠিক না বেঠে? সওয়াব হতে পারে না হতে পারে, কিন্তু এক জায়গায় বক্তা আর মাহফিলের আয়োজকরা সফল। কোথায় জানেন? কোথায়? হাসর ময়দানে রাসূলের দরবারে দাঁড়িয়ে বলবো, মালিক ও ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া রাসূলুল্লাহ, ও হাবিবাল্লাহ, কিছু করতে পারে নাই, কিন্তু অন্তত 2টা ঘন্টা আমি বক্তা, ওদের আয়োজনে আমি বক্তাগিরি কইরা আপনার উম্মতদেরকে আমি মাহফিলের ভিতরে বয়া রাখছি, এই 2 ঘন্টা অন্তত গুনাহ থেকে বাঁচিয়ে রাখছি। কথা বলে ঠিক না বেটে? ঠিক। আল্লাহ দরবারে হাত তুলে বলবো, মালিক আমি গুনাহগার। আমার সভাপতি সাহেব বলবো, মালিক আমরা গুনাহগার, গুনাহ ছাড়া আমাদের কিছুই নেই। ও রহমান, লক্ষ টাকা খরচ করে আপনার বান্দা করে 2টা ঘন্টা বয়া রাখছি, এই 2টা ঘন্টা 5টা গুনাহ হলো তারা করতো। কথা বলে ঠিক নেই? আমরা বয়া রাখছি, মালিক কি দিবা দাও, উপায় আছে না নাই? কথা বলা আছে না নাই? এই স্বপ্ন নিয়ে বক্তারা পাগলের মতো দেশ বিদেশ ঘুরে, একটা স্বপ্ন আর কোথাও না। এই স্বপ্ন নিয়ে আয়োজকরা আয়োজক করে, স্বার্থের কাজ করলে এটা হারাম হবে, স্বার্থের কাজ করলে দিন শেষে সফল হবে না, বেইজ্জতি হবে। কথা বলে ঠিক না বেঠে? ভাইয়ার আমার, এটা প্রতিষ্ঠান ইঙ্গিত করে কথা না বলবো, খেয়াল করে
কেমন জীবন করবেন। হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, যারা ইউটিউব যারা চালান আপনারা দেখবেন ফেমাস একটা হাদিস, তিরমিজি শরীফের হাদিস খানা। এটা এই ইউটিউবে এটা দিয়ে আমি অনেক জায়গায় কথাটা বলেছি। এই একটা হাদিসের ব্যাখ্যা বলে আমি বিদা গ্রহণ করব, কারণ আমি তো ভাবছিলাম অনেক শ্রোতার একটা আকর্ষণ থাকবে, কিন্তু এটা কেমন হয়ে গেল আমি বুঝতে পারি। আল্লাহ কবুল করুক, সকল বলুন আমিন। আচ্ছা, এখন থেকে শুরু করে আর 2 মিনিট সময় আছে, কেউ যাওয়ার চলে যান, তাবারক নাই, আগে বলি তাবারক নাই, যাবেন চলে যান। 2 মিনিট থাকতো, 2 মিনিট সময় দিলাম, এরপরে যাবেন না, কারণ এরা কষ্ট করে আয়োজন করেছে। আপনার কি এমন কাম, আপনার কি এমন কাম? আরে যদি বুঝতেন এই প্যান্ডেল এই সামিয়ানার কত দাম, তাহলে পাগলের মতো সকাল থেকে বসে থাকতেন। বুঝতেন না। 3 ধরনের শয়তান কাজ করে ধর্মীয় কাজে। এক ধরনের শ্রেণী শয়তান কমিটির সভাপতি, উনি আছে দোকান ভাড়া কোনায়ও, শয়তান কমিটির সভাপতি যেতে হাতে দোকান ভাড়ে। আর যিনি সেক্রেটারি উনি আছেন গেটের সামনে, আর যিনি মাঠ কর্মী উনি আছেন প্যান্ডেলের ভিতরে। মাঠ কর্মী যুবককে যুবকের ভাবে বুঝায়, মুরব্বীরে মুরব্বীর ভাবে বুঝায়। যুবককে এরে তোর মোবাইলে ফ্রি ফায়ার আছে নি? আছে। এর ইতার গাছ আহিনের সময় ডাব দেখছে কসকস করে, আর বইয়ের ঠিক নেই। যুবককে দিল তাল জুতাড়ি লইয়া মুরব্বীর কাছে আসা 80 বছর বয়স হয়ে গেছে, আপনার ডায়াবেটিস কীর্তন করেছেন নন্ত ফাগুল লোঞ্জ হয়ে যাইব, উঠেন। এক একজনকে এক এক কৌশল উড়ায়, জুতাড়ি হাতলে আসতে উঠে, আর ওই সেকেন্ডে ডাক দেয় আইও দোস্ত আইও আইও আইও। আর ওই যে সভাপতি হাতে সেমিনার করে বিড়ি টানে, ভাই সফল তারা শয়তান না, ঠিক নেই। আর যে লোকটা বইয়া রইছে প্রতিটা মুহূর্ত শয়তানের জুতার বাড়ি দিতেছে। যখন হাতটা তুলবে রহমানের দরবারে সর্বশেষ, তখন শয়তান নয়নের পানি ফেলে আসলে ব্যর্থ ব্যর্থ, সত্যি তুই আল্লাহর বান্দা। যখন সর্বশেষ হাতটা তুলবেন, আমার কথা না, আমার কথা না, শুনুন এই আয়াতুল কুরসির প্রথম শব্দের ব্যাখ্যা আপনারা তাফসীর ইবনে কাসির থেকে একটা তাফসীর খুঁজবেন, রহমান রব্বে কারীম। যখন বান্দা হাত তুলে সর্বশেষ হাতটা তুলেই ফেলে, তখন শয়তান ব্যর্থ হয়ে বাধ্য হয় বলতে যে তুই সত্যি মালিকের বান্দা, জান্নাতুল জন্য। শয়তান সিলিন্ডার হয়ে বলে যায় যখন বান্দা হাত তুলে দেয়, কারণ পৃথিবীতে হাত তোলা এমন একটা জায়গা, এর চাইতে নত আর কিছু নয়। হাতটা তুলছি তার মানে আমি সবচেয়ে ছোট হয়ে গেলাম। আমি মনে করি আমি বক্তা নয়, আমার গুণাগুলো যদি জানতেন তাহলে আমাকে জীবনে দাওয়াত করতেন না। ভাইয়ের গুণা জানলে আমি ভাই বলতাম না, ওনার গুণা জানলে আমি রে আমার স্ত্রী আমার পাশে ঘুমানো, আমার স্ত্রী জানে না আমি কত বড় গুণাগার। দিন শেষে ওরা আপন না রে, সামাজিকতা। রে বাবার যদি অসুখ হয় মা পাগল হয়ে যায়, ঠিক নেই। আমরা ভাইরা যদি বাজারে যাই, মা ফোন দেয় কিরে আইস না কা, আসো না কা, ভাত খাবো, দেরি হয়ে যায়। বাবা দূরে গেলে মা ফোন দিয়ে চিল্লাচিল্লি করে, ঠিক নেই। আসো না কেন? কারণ মা বাবাকে ছাড়া থাকতে পারে না। বাবা মার কিছু হলে বাবা পাগল হয়ে যায়, সন্তান কিছু হলে মা বাবারা পাগল হয়ে যায়। এটা কি টান আর ভালোবাসা? কথা বলো ঠিক না বেঠে? এর কয়েকদিন পর হঠাৎ করে বাবা মরে গেল, পুকুরের পশ্চিম পারে বাবাকে কবর দিলাম। আরে এর কয়েক বছর পরে আমার মা মরলো, মারে ঠিক বাবার দক্ষিণ পাশে কবর দিলাম। ওরে এর 20 বছর পরে আমি মরলাম, আমার এর দক্ষিণ পাশে কবর দিল। 3টা কবর এক হাত দূর দূর। এরে দুনিয়াতে একজন আরেকজন ছাড়া থাকতেই পারি না, অথচ এক হাত দূর দূরে 3 জন একসাথে শুয়ে রয়েছে। কাটা কি জান্নাতি, কাটা জাহান্নামী বলার সুযোগ। এই জন্য ও যুবক, মার প্রতি শ্রদ্ধাশীল হইবা, বাবার প্রতি শ্রদ্ধাশীল হওয়া দরকার আছে না নাই? ওর 3.5 হাত গড়তে ফেলে কেমন করে আইলা চলে। জানি না আপনার কাছে কেমন লাগবে। আপনারা নেটে দেখেছেন সাতক্ষীরার দেশে কালীগঞ্জ সাতক্ষীরা কথাটা বললাম, মহোদয় এমপি সাহেব পর্যন্ত পাগলের মতো কান্না শুরু করলো। এমন একটা গজল কি জন্য টান দিলেন? আমি বললাম বাবা কোনো ভুল হলো নি? কয় না, একটা সপ্তাহ আগে নিজ হাতে আমি আমার মারে কবরে রেখে আসছি।
ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একদিন রইলা না, কবর দেশের খবর লই। হাজীগঞ্জ থেকে এখানে প্রায় 200 কিলোমিটার দূর আসছি, মন থেকে দুটা কাউকে ধোঁকা দেওয়ার জন্য আসি না। আমার প্রতিটা কথা আসার পেছনে আমার পাহাড় পরিমাণ কষ্ট লুকিয়ে আছে। একটু লেট হলে অনেকে বোকাতে বক্তার আসে না কেন? সবচেয়ে অসহায় কিন্তু বক্তারা। আপনি এখন মাহফিলটা শেষ হবে ঘুমিয়ে যাবেন, আর এই বোকাগুলো বাড়ি যাইতে সকাল হবে। আমারও আদরের মেয়ে আছে, আমার ছেলে আছে, বাচ্চাগুলো বাবার দিকে তাকিয়ে আছে, এদেরকে একটু রুমে রেখে ফলে চলে আসে। আমরাও জানি, কারণ ওই যে মাওলা বলছে 2টা কথা কম মুসলমানদের সামনে, নয়তো আমার জবানের জবাব দেওয়া লাগলো। কোন বক্তা যদি এই সে ফাঁকি দেয় 300 মাইল দূর, চলো বক্তা আল্লাহ দরবারে কঠিন দিব। শুনেন, একটা বক্তার সবচাইতে কাছের লোক হলো শ্রোতারা, সবচাইতে আপন হলো শ্রোতারা। কিছু দুঃখ আছে স্ত্রীর কাছে বলা যায় না, মার কাছে বললে মায় মাহফিল করতে দিব না, স্ত্রীকে বললে বলবো ভাব ধরেন, রাত্র থাকতে দূর থেকে ভাব ধরেন অ্যালার্ট করুন। তো কিছু কিছু ওয়াজার আড়ালে শ্রোতাদের হাসি দিই, শ্রোতাকে শেয়ার করি, দুঃখ সুখ করলে আপনাদের কাছে করি। কারণ 11টা বাজে খাওয়া খায়া ডাইরেক্ট গোষ্ঠী দুষ্টা গেছি, শুধু 2 কাপ চা খাইছি। আপনারা পনকে সে দোন মন তারে চিলি না, কবর দেশের খবর লইলি না। ওর কেমন আছেন মা জননী, কেমন আছেন বাবা মনি, ভাই বন্ধুর খবর জাননি, কিছুই কইলা না, কবর দেশের খবর লইলা না, কবর দেশের খবর লইলা। ওরে গর্বে রাখলেন যে মা তোমায়, তারি রক্ত তোমার খাবার, ঠিক নিও। গর্বে রাখলেন যে মা তোমায়, তারি রক্ত তোমার খাবার, লালন করেন যে জননী, জেগে জেগে যায় রজনী। লালন করেন যে জননী, জেগে জেগে যায় রজনী। ওই কবর দেশে মায়ের খবর নিতে মনে চাইল না,
কবর দেশের কবর লইলা না ওরে 3.5 হাত করতে ফেলে কেমন করে আইলা চলে তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইতো না ওই কবর দেশে মায়ের পাশে একদিন রইলি না কবর দেশে খবর লইলি আবু দাহাদার থেকে হাদিসটা বলবেন খেয়াল করবেন আপনার জীবন চলার 4 থেকে 5টা তথ্য আপনি পাবেন আমি ধরিয়ে দিব ভাই গো মদিনার এতিম সন্তান তার সম্বল বলতে এটা তিরমিজির হাদিস আবু দাহাদার বর্ণনা সহিহ সনদের হাদিস হাইরে এই এতিম ছেলের সম্বল বলতে এই সামনে আসো সম্বল বলতে মাত্র কয়েকটা খেজুর গাছ কি গাছ খেজুর গাছ বাবা মনোযোগ আছে আপনাদের মনোযোগ আছে নি অফিসের বাইরা খেয়াল করেন এই ছেলের সম্বল বলতে তার কয়েকটা খেজুর গাছ ছোট একটা খেজুর বাগান তার মা নাই রে তার বাবা নাই রে এতিম রে এই জন্য আমার নবী বললেন এতিমের হক কোনোদিন মাইরা খাইও না আমার বাবারা মাদ্রাসা দিয়েছে নুরানি মাদ্রাসার লগে এতিমখানা লাগাইয়া দিছে এতিমরা কি জানুনি এতিম মাদ্রাসা ছাত্র দেখলে ওরে টাকা দিতে পারো আর না পারো আমার নবী বলে উম্মত একটা ছেলে যখন শুনবা তার মা নাই তার বাবা নাই ডাক দিয়ে আনলে 10টা টাকা দিবা যদি টাকাটা না থাকে তার মাথার মধ্যে একটা ফোঁসা দিয়ে দিও আমার নবী কই তোরা জানো আমার মাথায় না হাত বুলে দিবি কারণ আমারও মা নাই রে আমারও বাবা নাই রে মার আদর বাবার আদর আমি পাই না উম্মত এতিমদেরকে মোহাব্বত করবা ওহো বন্ধুরে এই ছেলের এই খেজুর ছোট্ট বাগানের আয় দিয়া তার জীবন চলতো হঠাৎ করে লক্ষ্য করলো কোন সরে জানি রাতের বেলায় এই ছেলের খেজুরগুলো চুরি করে নিয়ে যায় সকালবেলা আর খুঁজে পায় নাই ওলামাই কারাম ধরতে পারবেন আমার হাদিসটা কোন দিকে দিলাম হাই রে এবার পাড়ার মুরব্বীদের কাছে গেল যাইয়া বলছেন চাচারা ও এলাকার মুরব্বীরা গো আপনারা আমাকে একটা পরামর্শ দেন গো বাবা আমি গরিব গো আমার মা নাই গো আমার আব্বা নাই আমার পিতৃ সম্পদ ছোট্ট একটা খেজুর বাগান বাবা এই আয় দিয়ে আমার জীবনটা চলে এখন কোন সরাই জানি গো এই খেজুরগুলো লয়া যায় আমি অসহায় হয়ে গেলাম সর্বহারা হয়ে গেলাম এবার মুরব্বীর একটা পরামর্শ দিল কাজ করো এই খেজুর ছোট্ট বাগানের সামনে দিয়া একটা দেয়াল টাইনা দাও সুবহানাল্লাহ তাহলে বাবারা শিক্ষিত লোকেরা খেয়াল করবেন এখন কি একটা মাসালা পাইলাম না ওরে যুবক রে তোরে কইয়া যাই রে যুবক যেই কোনো কাজ করবা যেই কোনো অনুষ্ঠান করবা পাড়ার মুরব্বীদেরকে লইয়া বসবা পাড়ার মুরব্বী চাচা জেঠারা থাকবে দাদারা থাকবে ওনাদেরকে নিয়ে বৈশা সে সিদ্ধান্ত করবা এটার মধ্যে 1 নাম্বার রহমত 3 নাম্বার 2 নাম্বার হলো আমার নবীর সুন্নত ঠিক না বেটা দেখবেন কথাগুলো বের হবে আপনার জীবন চলার জন্য হাদিস থেকে কারণ আমি শুধু ওয়াজ করলাম আপনি বলেন ভালো লাগছে কিন্তু এই ওয়াজ থেকে আপনার জীবন চলার গতি যদি বের করে আমি না দিতে পারি তাহলে আমিও ব্যর্থ আপনি শুনতে ব্যর্থ কথা বলে ঠিক না বেঠে ভাইরা আমার তাহলে একটা মাসালা পাইলাম রাসূল পাকের হাদিস থেকে আমরা যুবকরা আমরা ছোটরা আমরা জুনিয়ররা যেই কিছু করব পাড়ার মুরব্বিদেরকে ডাকবো বাবাদেরকে বলবো বাবা এটা এমনে করব দেখবেন মুরব্বিরা সুন্দর 10 জন মিলে একটা সুন্দর সিদ্ধান্ত দিবে ওই সিদ্ধান্তের মধ্যে আল্লাহর রহমত থাকবে ওই সিদ্ধান্তের মধ্যে বরকত থাকবে একটা সংস্কৃতি সৌন্দর্য আদায় হবে কথা বলো ঠিক না বেঠি কারণ রাসূল পাকের হাদিস ইনতুকরিমনি মিন উকরিমকা বড়দেরকে শ্রদ্ধা করো ছোটদেরকে স্নেহ করো এটার নাম হলো ইসলাম ইসলাম হলো মানবতা ইসলাম হলো শান্তি ইসলাম হলো ইন্নাকা লা আলা খুলুকিল আযীম ওরে বন্ধুরে ইসলাম হয় একজন আরেকজন ভাই সুখে দুঃখে এগিয়ে আসা ইসলাম হলো তোমার ঘরে গরু গোশত রান্না করলা সপ্তাহে 2 দিন আর পাশের ভাইটা সপ্তাহে 1 দিন পুঁটি মাছ মিলে খাইতে পারো না ঈদের দিন
নইলে তোমার সন্তানরে তুমি 4টা দিছো আর পাশের ভাইটা একটা কাপড় দিতে পারে না বলে ও সন্তানদের সামনে লজ্জায় মুখ দেখায় না। ওরা আমার নবী কই তুই আমার উম্মত হতে পারলি না। ইসলাম হলো রে পৃথিবীর পূর্ব প্রান্তে আমার কোন মুসলিম ব্যথা পাইলে ওরে নরসিংদী রায়পুরায় বৈশা রে ওই ব্যথা যদি তোমার হৃদয়ে অনুধাবন করতে পারো আমার নবী কয় পারলে উম্মত হইবি আর না হয় হাসি কাজে মুক্তি হইবি, আমার উম্মত হইতে পারতি না। হাত তুলে বলুন ঠিক না বেটা? এই জন্য বললাম ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না বিচার। ঠিক নিও? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না বিচার। মিলে মিশে থাকার কথা দিয়েছে নবী বলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? ওরে সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? আছে না নাই? কয়েকদিন তাল বাহানা করছে আমাদের প্রধানমন্ত্রী, সাবধান, বাংলাদেশ সংবিধান ইসলাম থাকবে, আছে, থাকবে। কথা বলো ঠিক না বেটি? হ্যাঁ আমার তোলে ফারান মুরব্বীরা বললো একটা দেয়াল টানতে। কি টানতে বাবা রে? এই কিন্তু বিশাল পরীক্ষা পড়ে দেবে সর্বশেষ, কারণ সারা বছর পড়াশোনা পর একটা পরীক্ষা। তো এই যে আপনারা যে আমরা যে পৃথিবীতে আছি এটা একটা পরীক্ষার কেন্দ্র, এটা একটা পরীক্ষার জায়গা। বিশ্বাস আছে না নাই? কথা বলে আছে না নাই? কেউ পাস করে 33 পায়া, কেউ 40 পায়া, কেউ আবার 95 পায়া। ঠিক না বেঠে? এখন থেকে শুরু করে পাস রেজাল্ট শুরু হবে, দেখবো সর্বশেষ পাস 90 তালা কে নিতে পারে, কোন ঘরের ছেলে, কোন মায়ের সন্তান মুনাজাতে গেলে 90 তালাক নিতে পারবো, দেখা যাবে ইনশাআল্লাহ। কারণ আমি মুসাফির, মুসাফির অন্তর থেকে আজকে দোয়াটা হৃদয় খুলে দোয়া করবো, কারণ এরা আমাকে ভালোবেসে আমাকে সাপোর্ট করে দিয়েছে। আমি এলাকার নতুন। কথা বলো ঠিক না বেটি? ওই কথাটা শুনছে একদম চাচা কয় এর আগে যাই যে পরীক্ষা শুরু হয় না। ঠিক নেই? থাক থাক। তো বলছি ভাই কথাটা খেয়াল করবেন, কেমন খেয়াল করেন যে ইসলাম মানবতা কোন দিকে? সুখে দুঃখে একজন ভাই আর একজন ভাইয়ের পাশে থাকা দরকার, আছে না নাই? কথা বলুন আছে না নাই? আমার কথার এই ওয়াজের ফাঁকে মাসালাগুলো বের হবে, এগুলো আপনাকে ধরতে হবে। কথা বলে ঠিক নেই? সারা বছর খালি ওয়াজ শুনলেন, ওয়াজ শুনলেন, ভালোই লাগছে। ওই যে এই জন্য বলি বাংলাদেশে ওয়াজ দিন দিন বাড়ে না কমে? কথা বলেন বাড়ে না কমে? হেদায়েত কি বাড়ছে না কমছে? কথা বলে কমছে। এই জন্য বলি বাবারে, যদি মানুষ হেদায়েতের নিয়তে ওয়াজ শুনতো তাহলে আরে মাহফিল টাঙ্গানো লাগতো না, জুমার মসজিদের খতিবের বয়ান যথেষ্ট হতো। কথা বলে ঠিক নেই? আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। যাই হোক, রাত্র তো 12টার কাছাকাছি, আমি কাউকে বিরক্ত করবো না। যারা চলে যাওয়ার চলে যাবেন, তবে আমাকে আপনারা কয়েকজন লোক সহায়তা করবেন। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। ভাইয়ের আমার, যেই কথা সেই কাজ, ওই ছেলে এবার দেয়াল টানতে শুরু করলো। কি টানছে? দেয়াল টানতে শুরু করলো। দেয়াল টানতে টানতে গো যে মাত্র মাছ বরাবর আইলো, ঠিক মাঝখানে আবুল উবাবা নামের আরেকজন লোক, ওই লোকের একটা খেজুর গাছ সীমানার মাঝখানে পড়লো। আল্লাহু আকবার। আমি আবার বললাম খেয়াল রাখবেন, এগুলো আপনার কাজে লাগবে। কেমনে বুঝাইতাম? আমরা বাঁশ গাছ লাগাই, আমরা কলা গাছ লাগাই, আপনারা কলার দেশের মানুষ। ও বন্ধুরি, সীমানার মধ্যে কলা গাছ লাগাইলে এগুলো বারে বারে বাড়তে বাড়তে আর একজনের সীমানায় চলে যায়। তখন ওই লোকটাই বারণ করে, কি ও ভাই আমার সীমানায় আপনার কলা গাছ আইলো। তখন কি বলবো? ভাই এগুলো ফল গাছ, কি এগুলো বাঁশ গাছ, কি দরকার কাটার? বড় হোক, আপনিও নিয়েন আমিও নিয়াম। ঠিক না বেঠিক?
এটা হলো মানবতা হয়। ও বন্ধুরে, এবার ওই লোকের গাছটা চললো এই ছেলের সামনে মাছ বরাবর। এখন দেয়াল টানা বন্ধ, দেয়াল টানা বন্ধ, কারণ গাছ না সরাইলে দেয়াল তো সমাধান করতে পারলো না। দোহরাইয়া ও বাবার বাড়িতে গেল গো, ডাক দিল, বাবারে আমি গরিব রে, আমার মা নাই রে, বাবা নাই রে, দেশ না আল্লাহর রাস্তে আমারে গাছটা দান করে দাও। ও বন্ধুরে, এবার আল্লাহর রাস্তে কথা বয়া তো আরো মাসালা বের হলো, আমি অন্যদিকে আজকে যাওয়ার সম্ভব নয়। হাইরে এই আল্লাহর রাস্তে জিনিসটার ব্যাখ্যা শুনবেন। কোন মুসলমান একজন আর একজন ফকির হোক, যেই কোনো ক্ষেত্রে হোক, সর্বসাধারণের সামনে আল্লাহর রাস্তে বলাটা ঠিক না, ঠিক না? ঠিক করলে কিন্তু আপনি কি মাসালা বুঝছেন? আউলে লাই না, সাই মাথা উঠকে যাই না, আউলে লাইবেন হুজুর আনছো তো আল্লাহর রাস্তে বুঝাতো না। আমি কথা বলছি না, সর্বসাধারণের ক্ষেত্রে আল্লাহর রাস্তে বলবেন না। এবার হুজুর ফতুয়াটা জানবেন না কেন? ইসলামে দুইটা জিনিস জায়েজ, তবে সর্বনিকৃষ্ট জায়েজ। এক নম্বর হলো বউ তালাক দেওয়া, বউ তালাক দেওয়া জায়েজ কিন্তু নিকৃষ্ট জায়েজ। দুই নম্বর ভিক্ষা করা জায়েজ, সর্বনিকৃষ্ট জায়েজ। এবার বলুন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের না দাম কি সবার নিচে না উপরে? কথা বয় উপরে না নিচে? তুমি করলা ভিক্ষা, ওই জায়গা রব্বে কারিমা তো মহান নাম লাগাই দিছে ভিক্ষা, এটা কি আদবের খেলাফ হলো না? কথা কি বুঝছেন? ওই দৃষ্টিকোণ থেকে ফতুয়ার ইমামরা বলছে এই জায়গায় ঠিক না, এই কথা বলবো যা মসজিদে আল্লাহর কাছে, ঠিক না? ঠিক। কিন্তু শরীয়তের মাসালা এইদিকে, আবার সাহাবার কিন্তু প্রেমিকের ফাগলামি আরেক দিকে। কিছু কিছু ফাগলামি আছে শরীয়তের মাসালা টোকে ভাইতে না, মুসলিমদের মানুষ। কথাটা বলতাম ইনশাআল্লাহ, আপনারা সময় দিলে বললাম। ভাইরা আমার, এই কথা রেখে ওই যে একটা থেকে একটা মাসালা খালি বের হয়। ওসামা নামের আরেকজন সাহাবী, এটা আবু দাউদ শরীফের ব্যাখ্যায় পাইলাম, কিতাবুন নিকাহ বিবাহ অধ্যায় পাইলাম। আমার নবীর দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবী গো, আমি গরিব, আমার মেয়ের বিয়া শাদী ঠিক হইল, ওই মেয়ের বিয়ে শাদীর খরচ পাতির জন্য আপনার দরবার আইলাম কিছু সহযোগিতার জন্য। আমার নবী বললেন, পাগলা রে, ও পাগলা, একটা দৌড় দিয়া ওমর ফারুকের বাড়িতে যা। ওমর ফারুকের বাড়িতে গেলে তোমার মাইয়ার বিয়ার সমস্যার সমাধান হবে। জবান খুলে বলি আল্লাহু আকবার। হাইরে, এই সাহাবী দৌড়াইয়া ওমর ফারুকের দরবারে গেল, ডাক দিল ওমর। সালাম দেওয়ার পর কয়, আল্লাহর রাস্তে আমার মাইয়ার বিয়ের জন্য দান করো। কি বলছে? আল্লাহর রাস্তে কি বলছে? কথাটা শুই না ওমর ফারুক করে গেল, ঘরে যায় কিছু দিরহাম আইনা তার হাতে দিয়ে বিদায় করলো। লোকটা কইলা দেখে, সর্বনাশ, আমার মেয়ের বিয়ের জন্য লাগবে ধরেন 1 লক্ষ টাকা, ওমর দিল মাত্র 5,000 টাকা, তাহলে সমস্যার তো সমাধান হয় না। দোহরাইয়া গেল গো আমার নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ, কার কাছে পাঠাইলেন? হাবের উলামায়ে কেরামরা কথাগুলো খেয়াল রাখবেন, এগুলো প্রয়োজন আমাদের। ও বন্ধুরে, এই সাহাবীরে বলল, তুমি কি বললা, তোমার সমাধান হয় নাই? কয়, মায়ার নবী গো, আমি ওমরের কাছে যাই বললাম, গো ওমর, আল্লাহর রাস্তে আমার মাইয়ার বিয়ের জন্য কিছু সহযোগিতা করো। আমার নবী বলে, পাগলা রে, এবার যায় আল্লাহর রাস্তে কইস না রে, এবার যায় ওমরের দুয়ারে ডাক দিয়া কইবে, ওমর, নবীর রাস্তে আমার মাইয়ার বিয়ার দান করো। নবী শিখাইয়া দিল। হায় হায়, কই রাখবেন সমাধান? এবার সাহাবী দৌড়াইয়া গেছে গো, কই গো ওমর আসুনি গো, মেয়ের বিয়ের জন্য আমার নবীর রাস্তে পারলে কিছু দান করো। আপনারা সুন্দর মানুষ, আপনারা ফ্যান্স বুঝেন ওয়াজ, আপনারা অনেক মারাফাতের ওয়াজ গান শুনেন। হাই রে, কথাটা বলার সঙ্গে সঙ্গে ওমর আর কোনো দিকে যায় না।
খেয়াল করবেন উমরের ডাইন কোষের তাইকা সাবির থুকনাটা টান দিয়া বার কইরা তার বাম হাতে দিল। খেয়াল করেন, আবার বাম কোষের তাইকা তরবারিটা বার কইরা ওসামার ডাইন হাতে দিল। ডাইন কোষের তাইকা সাবির ছড়া বার করলো, বাম হাতে দিল। আর বাম কোষের তাইকা তরবারিটা বার কইরা তার ডান হাতে দিয়া ওমর চোখগুলো লাল টকবক টকবক করলো। সাহাবী বলল, ওমর রে, আগেই তো ভালো ছিল রে ভাই, আগে দিলা ৫,০০০, এখন তো নবীর হস্তে চাইলাম, কই কিছুই তো দিলা না। ওমর কই, পাগলা রে, ওরে এমন একটা প্রেমের আগুন জ্বালাইলি রে, আরে আল্লাহর হস্তে কথা বললি, দিলাম ৫,০০০ দিরহাম, ওরে নবীর হস্তে চাইলি, তোরে সাবির শুকনা দিছি রে, আমার ঘরে ঢুইকো সন্দুকের তালা কইলা জানবি রে, লয়া যা। আইরে যদি যাওয়ার পথে তোর তৃষ্ণা না মিটে, আল্লাহর কসম আমি দুয়ারের সামনে দাঁড়াইয়া রইছি, ওই যে ডাইন হাতে তোর তরবারি দিলাম, তোর মনে চাইলে আমার গর্দানটা ছুড়াইয়া নবীর দরবারে লইয়া যাইবি, খোদার কসম বাধা দিতাম না। হাত তুলে বলি, ইয়া রাসূলুল্লাহ। এবার শরীয়তের মাসালা কই নিবেন? দেন না ওমর ফারুকের বিরুদ্ধে এখন ফতোয়া দেন, ইমান থাকবো? আসে কারে কয়, সাহাবী হাউমা করে চোখের পানি ফালাইয়া কয়, নবী গো, কত রকম পাগল বানিয়ে রাখছে। নবীর দরবারে যায় কান্দেন, নবীজি এমন একটা কাজ কারবার ঘটলো, এই লোকটা পিছনে পিছনে ওমর ফারুকে আইলো, আমার নবী ডাক দিয়া কই, ওমর আল্লাহর হস্তে চাইলো, কই দিলা মাত্র অল্প দিরহাম, নবীর হস্তে চাইলে জীবনটা গর্দানটা আগায়া দিছো সাহাবীর সামনে। বুঝি নাই রে, বুঝি নাই রে। ওমর ডাক দিয়া কই, মায়ার নবীজি, আল্লাহকে গো আমি চিনতাম না গো, আল্লাহ চিনাইছে আমারে, আমার নবীরে, আল্লাহ চিনাইছে আমারে নবীজি, ও নবীর প্রেমে জীবনটা কুরবান কইরা দিছি বলে জান্নাত লাগতো না, জান্নাত এমনি আমার পিছে দৌড়াইব। কথা বলো ঠিক না বেঠে? ওই নবী প্রয়োজন আছে না নাই? জবান খুলে বলুন, আছে না নাই? সবাই প্রত্যেকটা লোক নবী লাগবে আমার সঙ্গে মায়ার সুরে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া, দেখছেন কত সুন্দর, ইয়া রাসূলুল্লাহ, খুশি হয়ে গেল মাশাআল্লাহ। ও ইয়া রাসূল, এ ফ্যানওয়ালা কিউ, ইয়া হাবিব, বলুন ইয়া রাসূলুল্লাহ। রাত 12টা কাছাকাছি, এই মুহূর্তে একটু নিজের মুন্ডা ভরকে করেন, রাসূলুল্লাহকে ডাক দিলে শান্তিটা লাগে, ঠিক নেই? বলুন ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ও বলুন তুমি জীবন, তুমি মরণ, আদার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আদার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, বলুন তুমি মোদের পারের তরি, তুমি নিদান গো তোরা
জানে ওয়ালা বলুন ইয়া রাসূল সবাই ইয়া সন্ধ্যা হয়ে গেছে কেন ইয়া রাসূল সবাই ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব রাসূলুল্লাহ বলুন তুমি মোদের আশার আলো আরে তাই তো তোমায় পাশে ভালো তুমি মোদের আশার আলো তাই তো তোমায় পাশে ভালো হৃদয় নামের ফুল দানিতে গো হৃদয় নামে ফুল দানিতে আমি গেথে রেখে দিলাম ফুলের মালা বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া সবাই জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। তাহলে এই সাহাবীর এখন শরীয়তের মাসালা কই রাখবেন, এই জন্য বলি আশেকের কাছে মাসালা চলে না, প্রেম চলে, ঠিক না বেঠি? হাই রে ও বন্ধু, এবার ও বাবার কাছে বলল, ও বাবা গো দেও না গো আল্লাহর রাস্তে আমার ওই গাছটা আপনি দান করেন, এটা সরাইয়া আমার দেয়ালের একটা ব্যবস্থা করব। মনে আছে কথাটা? আমার দেয়ালে একটা ব্যবস্থা করব। ওরে বন্ধু রে, ও বাবা বলল সাবধান, দান টান আমি করতে পারতাম না। ডাক দিল এতিম ছেলে, বাবা কত হইল? ন্যায্য একটা মূল্য দাম চান, ওই ন্যায্য দাম চাইলে আমি ওই গাছটাই আপনার থেকে কিনিয়া গো আমি গাছটা সরাইয়া আমার ওয়ালের ব্যবস্থা করব। কয় দানও করতাম না, বিক্রিও করতাম না, দললে আড্ডি বাইন গেলাম, এমন কিছু ফাতাইলা লোক আছে না নাই? কথা বলাছে না নাই? ওরে বন্ধুরে, এই জায়গায় একটা শরীয়তের মাসালা আছে। আপনার বাড়ির পেছনে আমার বাড়ি, আপনি হলেন সামনে গো, কিন্তু আমার ফতের জায়গা দেন না, কিনতাম চাইছি আর তারপরও বিক্রি করলেন না, গাদ্দারি করলেন। আমার নবী বলে উম্মত, একজন ভাই আর একজন ভাইরে যে যত ফতের জায়গা সুন্দর করবি, আল্লাহ তোর কবরটারে তত সুন্দর বানায়া দিব। এবার দান করে হোক, দান করে হোক বা বিক্রি করে হোক, শরীয়তের মাসালা কতটুকু জায়গা কমপক্ষে দেওয়া লাগবে। ওরে মসজিদের খাটটা যখন রে আপনার আমার বাড়িতে আইতে গেলে 4 জনে খাটটারে কান্ধ লইব, ওই 4 জনে কান্ধ লইয়া হাঁটতে যেই পরিমাণ জায়গা লাগবো, একজন মুসলমান ভাই দান করে হোক বা বিক্রি করে হোক, ওই পরিমাণ ফতের জায়গা আরেকজন মুসলমান ভাইকে দেওয়া লাগবে। 2-3টা মাসালা পাইছিনি আপনার? বাবা বলুন, এগুলো দরকার আছে না সামাজিক ভাবে? হাইরে হাইরে, এবার কিছুই করলো না, মামলা ঘুরাইতে ঘুরাইতে আমার নবীর দরবারে গেল গো। বলুন, নবীর দরবারে সমাধান আছে না নাই? এই পিছনে বাইরে আসেনি? ও আসুস নি রে? সবাই বলো আসি রে ভাই, আসি। আচ্ছা আচ্ছা তোরা আসি, আসুস নি রে? আল্লাহ কবুল করবে না, আমিন। ভাইয়ারা আমার, যুবকটি থাকলে চলবে, ঠিক নি রে? পরে একটা ফ্রেম চলবো, যে ক্রিকেটে বাতি লাগলে বাতি বন্ধ কইরা যা করে খোদা। এই জন্য ভাই গো, মামলা গড়াইতে গড়াইতে নবীর দরবারে গেল। চমৎকার হাদিস খেয়াল করেন। এই ওয়াজটা এখন করছেন, এই ওয়াজটা জামিয়ার কাছে করলাম, আমাদের ওস্তাদ মহোদয় সভা বসা ছিল, বলছে এগুলো দরকার মানুষের, খেয়াল করবেন। নবীর কাছে মামলা গেলে নবী ডাক দিল, কেরো বাবাইতে এতিম, এতিমের প্রতি মায়া করো। হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম কি ভুলে আছেন? মনে আছে? বলুন কে, কি নাম? এবার বলুন, কি শুনছো? এই যে দুই ও বাবা তো এটার গাছের মালিক না, এই যখন 2 লাখ টাকা খরচ করলো, কি লাভ? এই এলাই কই সফল 2 জন, লাভ হয়েছে মাইকম্যান আর বক্তা, ঠিক নেই? জিরো। খেয়াল করবেন, রাগ হয়ে না, আমি আপনাদের সন্তানের মতো, কিন্তু আমি চাই আপনার ইসলাম কি জানেন? আপনি আমার মা বাবার মতো লোক বের আছেন, অথচ আমি আপনার ছেলে, আমার শিক্ষক বানাই দিয়েছে, ঠিক নেই? এখন আপনার আমার ছাত্র হয়ে গেলে, এটা ইসলাম, মানবতা। কিন্তু বাবা কিছু শিখবেন, এই ঠান্ডা দিয়ে বসে থাকার তো দাম হয় না, কিছু শিখতে হবে আপনাকে, বুঝতে হবে আপনাকে।